একটি মানুষের এই রূপ থেকে এই রূপে পরিবর্তিত হওয়ার জার্নিটাকে সমাজ এত হেয় কেন মনে করে আমি আজও বুঝতে পারি। একটা মেকআপ আর্টিস্টকে ব্রাইড এবং ব্রাইডের বাড়ির লোক দুতরফ এমন কিছু এক্সপেকটেশনের সম্মুখীন হতে হয় যেগুলোর দূর দূর অব্দি কোনো রিয়ালিটির সঙ্গে সম্পর্কই নেই। যেমন ব্রাইডের গালে গর্ত গর্ত স্কিন থাকলেও আফটার মেকআপ গ্লাস লুকিং স্কিন, মুখ ভর্তি পিম্পল থাকলেও আফটার মেকআপ টান টান এবং স্মুথ স্কিন, মুখে হাজার ডার্ক প্যাচেস থাকলেও শুধু দুর্ডার ফাউন্ডেশন দিয়ে লাইট মেকআপ, ডাইজ হলেও কাট ক্রিজ চাই, লাল লিপস্টিক দিয়ে নো মেকআপ লুক চাই, এত বড় মুখ হওয়া সত্ত্বেও দীপিকা পাড়ুকোনের মতন ফ্ল্যাট হেয়ার লুক চাই। এবার আসি বাড়ির লোকের কথা। বিয়ের লগ্ন 5টায়, ব্রাইডের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টোয়, তারপরেও ব্রাইডকে 4টের সময় এক্সপেক্ট করা হবে যে 2.5 ঘন্টায় করতে পারা মেকআপ ম্যাজিকের মতন আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারি। 5,000 টাকার ফাউন্ডেশন, 4,000 টাকার কন্ট্যুর, 3700 টাকার কনসিলার প্যালেট এবং 6,000 টাকার হাইলাইটার দেওয়ার পর 15-20,000 টাকা অনেক হয়ে যাচ্ছে। এটুকু মেকআপের জন্য 7 থেকে 8,000 টাকা। আমি জানি সবকিছু সবার সাধ্যের মধ্যে থাকে না, যার যেমন সামর্থ্য সে সেরকমই প্যাকেজ বুক করবে, কিন্তু 5,000 টাকার মেকআপে ম্যাক বা অন্যান্য লাক্সারি ব্র্যান্ডকে এক্সপেক্ট করা, মেকআপ আর্টিস্ট আমার তমুক বান্ধবীকে অমুক টাকায় সাজিয়েছিল কিন্তু তুমি কেন সাজাচ্ছ না, এই ধরনের ইরেলিভেন্ট এক্সপেকটেশন এবং প্রশ্ন করাই বেকার। আমি বলছি না একদমই যে এইসব ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের কোনো দোষ নেই, দোষ গুণগুলো উভয় পক্ষেই বর্তমান। বিয়ে একটা এমন জিনিস, যদি ইমোশনকে বাদ দিয়ে চিন্তা করা যায় তাহলে প্রচুর ঘটনা একসাথে এট এ টাইম হতে থাকে। এত নিয়ম কানুন এবং কর্তব্যের মাঝে সবকিছুকে সামাল দেওয়া সত্যিই কষ্টকর হয়ে ওঠে। কিন্তু যদি ব্রাইড এবং ব্রাইডের বাড়ির লোকের একটু কোঅপারেশন আমরা পাই, তাহলে আমাদের মেকআপ আর্টিস্টদের উপরে যতটুকু কর্তব্য বর্তায়, যেটা হলো ব্রাইডের বেস্ট ডেতে ব্রাইডকে বেস্ট লুকে সাজিয়ে, সেটা আমরা আমাদের 100% দিয়ে করে উঠতে পারি।